ইসরায়েলি হামলায় লেবাননে হামাস নেতা নিহত। উত্তেজনা আরও বাড়ছে। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ নেতা ফাতাহ শরীফ আবু আল আমিনি নিহত হয়েছেন। হামাসের বিবৃতিতে জানানো হয়েছে, তিনি লেবাননের আল বাস শরণার্থী শিবিরে নিজ বাড়িতে ইসরায়েলি বিমান হামলার শিকার হন। আল আমিনি হামাসের প্রবাসী নেতৃত্বের একজন সদস্য ছিলেন এবং লেবাননে হামাসের কার্যক্রম পরিচালনা করতেন। ইসরায়েলের সাম্প্রতিক এই হামলার পেছনে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের প্রভাবশালী নেতাদের লক্ষ্য করে পরিচালিত অভিযানের অংশ হিসেবে দেখা হচ্ছে। গত বছর 7 অক্টোবর হামাসের ইসরায়েলের ওপর আক্রমণের পর থেকে ইসরায়েলও গাজা উপত্যকা এবং আশেপাশের এলাকায় সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। হিজবুল্লাহ ও হামাস উভয়েই ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই লড়াই করে আসছে। গাজা যুদ্ধের শুরু থেকে হিজবুল্লাহ সীমিত মাত্রায় ইসরায়েলি বাহিনীর ওপর আক্রমণ চালিয়ে আসছে। তবে ইসরায়েল এখন তার উত্তর সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে হিজবুল্লাহর উপর পূর্ণমাত্রার অভিযান শুরু করেছে। সম্প্রতি ইসরায়েলি বাহিনী লেবাননের বিভিন্ন স্থানে হামলা জোরদার করেছে। এর মধ্যে হিজবুল্লাহর শক্ত ঘাঁটিগুলো বিশেষভাবে লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ইসরায়েলি হামলায় ফাতাহ শরীফ আবু আল আমিনির পাশাপাশি একাধিক হিজবুল্লাহ সদস্য ও ফিলিস্তিনি যোদ্ধা নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, এই অভিযানের লক্ষ্য লেবাননে থাকা শরণার্থী শিবিরগুলোতে হামাস এবং হিজবুল্লাহর প্রভাব ও উপস্থিতি দুর্বল করা। বিশেষ করে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর ইসরায়েল লেবাননে আক্রমণের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। গত কয়েক সপ্তাহে ইসরায়েলের হামলায় 105 জনের বেশি মানুষ নিহত হয়েছেন। ইসরায়েলের স্থল অভিযান শুরুর প্রস্তুতি নেওয়ার বিষয়টি ইতিমধ্যে আঞ্চলিক উত্তেজনাকে নতুন মাত্রায় নিয়ে গেছে। ইসরায়েলের সাম্প্রতিক হামলাগুলো লেবাননের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে, যা এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি হিসেবে দেখা হচ্ছে।